কথা হলো যে আপনি এই যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসেন, আগামী নির্বাচনে আপনি একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাকে আমার জিজ্ঞাসা, আপনি যদি নির্বাচিত হতে পারেন, অর্থাৎ এই জনসাধারণ আপনাকে যদি রাজ সিংহাসন উপহার দেয়, তাহলে যে সিংহাসনে বসে আপনি 5টি বছর ধরে অভিভাবক হিসাবে তাদের ভালো মন্দ দেখাশোনা করবেন, এবার আপনাকে জিজ্ঞাসা যে আপনি জনগণকে কি উপহার দিবেন? ধন্যবাদ। আমাদের বিশেষ করে ফকিরনীঘাট, পাগলাতলা এবং শালিখা, এটা 5 নম্বর ওয়ার্ড নাকি 4 নম্বর ওয়ার্ডের আমি সমস্ত নেতাকর্মীদের এবং সাধারণ ভোটারদের আমি অভিনন্দন জানাচ্ছি। আমি আমার যে চিন্তা চেতনা ধ্যান ধারণা আমার এই লিফলেটের মধ্যে আমি তা বলছি, এবং আপনারা প্রত্যেকে এই হাতে একটা করে লিফলেট নেবেন। এবং আমার একটা দাবি আপনাদেরকে দেখেন বলা আছে, কিন্তু এখানে আমি কি বলছি আমার কথাগুলো কিন্তু আপনাদের মাঝে আমি বলছি। এবং এই জন্য আমি চাই আগামী দিনে এই অনুসারে প্রত্যেকের কাজগুলো হকের উপরে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষকে যদি সত্যি কাজ করতে হয়, তাহলে তাদেরকে বড় বড় গল্প দিয়ে লাভ নেই, কথার সাথে কাজের মিল থাকা লাগবে। আমি কিন্তু একজন শিক্ষক, আমার কথা এবং কাজের মধ্যে মিল থাকা লাগবে। আপনারা একটু ধরবেন, এইভাবে ধরবেন, একটু হাত উঁচা করে এইভাবে একটু ধরবেন, সবাই একটু উঁচা করে এইভাবে ধরো, এই জন্য হ্যাঁ, হাত উঁচু করে একটু জায়গায় ধরো এইভাবে। আর আমরা এইখানে বলছি, দেখেন আমি কিন্তু সুন্দর করে বলার চেষ্টা করছি যে স্বচ্ছতা, জবাবদেহিতার কথা। আসসালামু আলাইকুম, ভালো আছেন মধু ভাই, মিষ্টি ভাই, হানি সুইট, হ্যাঁ আপনাকে সবাই চিনে এই এলাকার। অতএব আমি যে কথাটুকু মনে করি, আমার কিন্তু ম্যাক্সিমাম পরিচিত, আমি আপনাদের কাছে এই এলাকায় আসি এবং আগামী দিনে আমি এই কাজগুলো নিয়ে করতে চাই। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, মানুষের চাওয়া পাওয়া কিন্তু খুব বেশি না, অল্প চাহিদা, মানুষ কিন্তু অল্পতেই তুষ্ট। আমার 1 কাপ চায়ের তৃষ্ণা লাগিয়েছে, আপনি আমাকে 1 কাপ চা দেন, আমার খাওয়া হয়ে গেছে। কিন্তু আপনারা খাওয়াতে চাইছেন এতটুকুই। আমি যে কথাটুকু মনে করি, সর্বোৎকৃষ্ট কাজ হচ্ছে মানবতার সেবা। ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। দেখেন আমি বলেছি স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধান করা হবে। গ্রামের যেসব সমস্যা আছে, এই দেখেন গ্রামের সমস্যা গ্রামেই সমাধান। এখানে আমি কিন্তু বলতে চেষ্টা করছি, দেখেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম, বেগম খালেদা জিয়া এবং বর্তমান তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। আমাদের চাওয়া পাওয়া খুব বেশি না। এইখানে আমি কিন্তু এই কথাগুলো বলতে চেষ্টা করছি। দেখেন এদের সামাজিক নিরাপত্তা বলতে এটা বুঝাচ্ছি, দেখেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ফ্যামিলি কার্ড, এই যে বিশেষ করে কৃষক কার্ড, তারপরে সকল সরকারি সুযোগ সুবিধা, এই সুষম বন্টন কিন্তু আমাদের মাঝে নাই। এই সুষম বন্টনের জন্য আমরা বলছি প্রকৃত হকদার আপনারা এখানে বসবেন, 10 জন মানুষ সিদ্ধান্ত নেবেন। এখানে 50টা কার্ড আসছে, আপনারাই সিদ্ধান্ত নেবেন কার্ড দেওয়া হবে, কে পাবে, হকদারের মধ্যে বন্টন করা। রাজি আছেন ইনশাল্লাহ? থ্যাংক ইউ, ধন্যবাদ। কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ কথা হবে। আমি আমার কথাটা বোঝাতে পারছি? আপনারা যেটা চান, যেভাবে চান, যার হকদার আপনার প্রয়োজন নাই, কিন্তু আপনার প্রতিবেশী 2 জন লোকের লাগবে, আপনার 2টা নাম দিবেন, ওই 2টা নাম থাকা লাগবে ভাই। এখন কিন্তু নাম দিলে থাকে না, বুঝছেন? এই জন্য আপনাদের কাছে আমার একটাই দাবি, যে এই যে কথাটা আমি কাসের রাজার হেলাল, আমি বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে BA অনার্স এবং MA কমপ্লিট করছি। দীর্ঘ এখানে 24 বছর 25 বছর চামারি কলেজে শিক্ষকতা করছি। সর্বশেষ চামারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে 2 ফেব্রুয়ারি আমি অবসরে গেছি। এই অবসর জীবনটুকু সময় যেটুকু আমাকে আল্লাহ রাখে, আমি আপনাদের মাঝে আপনাদের সেবার নিয়ে থাকতে চাই। আপনারা এইটুকু জান ভরে দোয়া করবেন। মুরব্বীদের দোয়া লাগে কাজ করতে গেলে, যে কোনো ভালো কাজ করতে গেলে ভালো মানুষ ছাড়া ভালো কাজ হয় না ভাই। আপনি কিছুই না, আমি এইটুকু বলবো যে আপনি কিছু ভালো মানুষ আমাকে দেন, আমি তাদেরকে নিয়ে কাজ করে এই ইউনিয়নটাকে একটা আদর্শ ইউনিয়ন এবং সুন্দর ইউনিয়ন হিসেবে গঠন করতে চাই। তুমি কিছু বলবে নাকি? ময়না কিছু বললে বলো। ময়না একটু কথা বলবে, একটু 1 মিনিট বলে দাও। হ্যাঁ বলেন, ধরেন ওই 1 মিনিট বলে চলে যান। আপনি কি চাচ্ছেন বলেন? আমার দ্বারা আমার বলেন এখানে বলেন। ভালো মানুষ, আপনাদের যোগ্য যোগ্য মনে করেন? ধন্যবাদ। কি কারণে মনে করেন একটু বলেন, 2-1টা কথা বলেন। কি কারণে আপনি মনে করছেন? মানে একজন মানুষ করা শিক্ষক। আমি এখন অবস্থান করছি হাতিয়ানদহ ইউনিয়নে শালিকা মণ্ডলপাড়া, অর্থাৎ ফকিরনীর ঘাট। আর এখানে দেখতে পাচ্ছেন আমি চেয়ারম্যান পদপ্রার্থী কায়সার হায়দার হেলাল জনসাধারণের সাথে ভোট ব্যাপারে আলাপ আলোচনা করছেন।
কথা বলি হালকা করি নাকি আর কিছু আছে? হালকা একটু কথা না না আমার কণ্ঠ মাইকের মতো ছেলে ধরে কোনো সমস্যা নেই। এবং আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি এই গ্রামের সন্তান, আপনাদের এলাকার মানুষ, আপনারা যে কোনো সময় আমার তো পান, এমনি যে কোনো সময় আসি। ভাই আমার পান না, গতদিনে এসে চা খেয়ে গেছি, দিশে চা খেয়ে গেছি তো। তাহলে একটু আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল ফকিন্নির ঘাটে এবার আপনাদের সাথে চলতে কায়সার হায়দার হেলাল অর্থাৎ ভালো উদ্দেশ্য থাকে, মহৎ উদ্দেশ্য থাকে আপনাদের সাথে যদি হাতিন্দা ইউনিয়নের প্রাক্তন আমার মুক্তার ভাই যিনি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি এবং চামারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কায়সার হায়দার হেলাল চেয়ারম্যান পদপ্রার্থী, আর সেই উদ্দেশ্যেই তিনি এই জনতার মাঝে কিছু বলছেন। এই 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা ওয়ার্ডের আমি একটু আপনাদের সাথে থাকতে চাই। আমি চামারি কলেজের একজন প্রিন্সিপাল ছিলাম, অধ্যক্ষ ছিলাম। আমি অবসরে গেছি 2 তারিখে ফেব্রুয়ারি। আমি একজন শিক্ষক, আমার কাজই মানুষের সেবা করা। আমার ছাত্ররা যারা আছে, এই যে হৃদয় আছে, এই যে আমার রাব্বি আছে, এই যে এটা আছে, এদেরকে জিজ্ঞেস করেন। আমি কিন্তু আমার নিজের জীবনটা উৎসর্গ করতে চাই, ছাত্রছাত্রীদের যেমন করছি। আপনাদের ইউনিয়নের সব নেতা কর্মীদের সাথে আমি থাকতে চাই। আপনাদের বিপদ আপদে কারণে অকারণে ডাকলে যেন আমি পাশে পান আপনারা, এইটুকু আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কায়সার হায়দার আগামী ইউপি নির্বাচনে উপলক্ষে তিনি এই শালিকা মণ্ডলপাড়া অর্থাৎ ফকিন্নির ঘাটে সাধারণ জনতার মাঝে তিনি কিছু কথা বলার পরে মনোজাত করছেন। অতীতেও যেভাবে করেছি আজকেও সেভাবে করবো এবং আগামী দিনেও যেন এইভাবে আমি মানুষের মাঝে থাকতে পারি, তুমি আমাকে সেই তৌফিক এনায়েত করো। আমি একজন শিক্ষক, শিক্ষকের আদর্শ পেশার সঙ্গে ছিলাম যেমনি, তেমনিভাবে মানবতার সেবা হচ্ছে সর্বোৎকৃষ্ট সেবা। আমি যেন এই সেবা নিয়ে আমি যেন মানুষের মাঝে থাকতে পারি, তুমি আমাকে সেই তৌফিক এনায়েত করো আল্লাহ। ইয়া রহমানুর রহিম। এই পাগলাতলা এইখানে বিশেষ করে ফকিন্নি ঘাট বলে, এই ঘাটে আবার ফকিন্নি ঘাটও বলে, পাগলাতলাও বলে। মাজদার হোসেন আপনারা সবাই চিনেন, আমার বাবা মাজদার হোসেন দীর্ঘদিন টিকা ইনজেকশন দিয়েছেন, আপনাদের এলাকায় কাজ করেছেন। প্রাক্তন খোকন এমপির ছোট ভাই টিকা রয়েছে কিন্তু কায়সার হায়দার হেলাল আমি সেই মাজদার হোসেন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি যদি মাজদার মেয়ের সন্তান হই, আমি মানুষের সেবা করার জন্য পাশে থাকতে চাই। আমার ভাই আপনারা জানেন মোস্তাফিজুর রহমান খোকন, আপনারাই ভোট দিয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান তৈরি করছিলেন এবং আগামী দিনে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হতে চাই। আপনাদের সহযোগিতা দেওয়া চাই এবং কোঅপারেশন চাই। আল্লাহ পাক তুমি হাজির নাজির জেনে আমি এই কথাটুকু শুধু বলতে চাই, আগামী নির্বাচনে দল যদি আমাকে মূল্যায়ন করে এবং আমার দল বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা জানেন যে বিএনপির সঙ্গে আমি অতীতেও ছিলাম, আজকে আসি, ভবিষ্যতে থাকতে চাই। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই এবং আপনারা আমার জন্য জান ভরে দোয়া করেন, আমি যেন বিপথে না যাই, সৎ পথে থাকি, হকের উপরে থেকে আপনাদের নিয়ে যেন সঙ্গে করে আলাপ আলোচনা করে পরামর্শ করে এই এলাকার যে সব সুযোগ সুবিধা, আমি আমার লিফলেটও কথাগুলো বলছি, আপনারা একটু এই প্রচারগুলো যারা আছেন আর যারা নাই তাদের কাছে ইনশাআল্লাহ পৌঁছাবেন। আমি বলবো যে বর্তমান এবং বিশেষ করে অতীত এবং ভবিষ্যৎ, এই তিনটে নিয়েই মানুষের জীবন। আমি আজকে আসি, কালকে নাও থাকতে পারি। ভবিষ্যতে আমার এটার খুব সম্ভাবনা। আমরা চাই যে দেশটা সুন্দর হোক। আমাদের নেতা তারেক রহমান আগামী দিনের দায়িত্ব নিয়েছেন, তার 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এই দেশে বাস্তবায়ন হবে এবং খালেদা জিয়া মারা গেছেন, জিয়াউর রহমান তিনি অত্যন্ত সুন্দর বক্তব্য রাখছেন। এই ফকিন্নির ঘাটে অর্থাৎ শালিকা মণ্ডলপাড়াও বলে কেউ। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তাই না? এই যে খাল খনন, বৃক্ষরোপণ, যত কাজকর্ম আছে, ভালো ভালো কাজ, আল্লাহ যেন সেই কাজগুলোর জন্য আমাদেরকে যে করার জন্য তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি ওয়া সাইয়্যিদিনা আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমানুর রাহিম। আমিন। ঠিক আছে, চাষা আসেন, একটু কথা বলুন, ভাই বলেন, ওইখানে ধরুন, ওইখানে ধরলে হবে, ওখানে বলেন, চাষা বলেন, ষাট কথা বলবেন, পরিচয় দেবেন। উপস্থিতি, আপনার নামটা বললেন, পরিচয় দিন পুরো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইদ্রিস আলী, শালিকা 4 নং ওয়ার্ড, সাবেক সাধারণ সম্পাদক। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনাদের মনোনীত
অধ্যাপক কায়সার হায়দার হেলাল স্যার অবসরপ্রাপ্ত আপনাদের সেবা করার জন্যে সে উদ্যোগী হয়েছে এবং সামনে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন করবে। আপনারা সবাই তাকে শ্রদ্ধা ও স্নেহের সাথে আপনাদের মূল্যবান ভোট প্রদান করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন চেয়ারম্যান 6 নং হাতিয়ান্দা ইউনিয়নে উপহার দিবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। হাতিয়ানদাহ শালিকা বাজার পাগলাতলা থেকে কায়সার হায়দার হেলালের হিতাকাঙ্ক্ষী লোকজনের একত্রিতভাবে ছবি। আজকে মূলত আমরা এই পাগলাতলা এই বা এই মোবিনীঘাট এই এখানে আসছিলাম আমাদের ছাত্র তাদের আহ্বানে। আমার চামারি কলেজের অনেক ছাত্ররা এখানে আছে যারা লেখাপড়া করে, এবং আমি যে কথাটুকু মনে করি আমি ছাত্র জীবন থেকে আমি কিন্তু মানবতার সেবার সঙ্গে জড়িত আছি। তারপরেও শিক্ষক হিসাবে আমি তো তোমাদের সাথে থাকতে পারছি নাকি সবসময়, এবং তোমাদের দায়িত্ব পালন করতে পারছি। তো আগামী দিনে ইনশাআল্লাহ বড় দায়িত্ব পালন করতে চাই। সব কিছুই আল্লাহ পাক কর্মওয়ালা। তোমরা মাধ্যম উপলক্ষ, তোমরা আমাকে দাওয়াত দিছো, আহ্বান করছো, সবাই এবং সবার দায়িত্ব নিয়ে আগামী দিনের জন্য কাজ করতে পারি। আপনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ, আপনি মহিলা মেম্বার ছিলেন। এই যে আপনাদের কলেজের যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ যে এবার যে ইউনিয়ন পরিষদের নির্বাচন করছেন চেয়ারম্যান পদপ্রার্থী, এতে আপনি কিছু বলবেন? বলেন কিছু। ইনশাআল্লাহ দেখা যায় আল্লাহ কি করে। আপনি কি করবেন? আমি তো সেবার নির্বাচন করব। এই নির্বাচন করবেন, এই ইনাকে কি সাহায্য সমাধি করবেন? আল্লাহ করার তৌফিক দিলে করব। আরে আল্লাহ তো সবই করে, আল্লাহ আপনার মধ্যে আমার মধ্যে সমাধি। আপনি বলেন কি বলবেন? করবেন? অবশ্যই করব। আপনাকে ধন্যবাদ। কথা বলেন। আমি প্রিন্সিপাল ছিলাম কলেজের, আমি আমার দায়িত্বগুলো সঠিক সুষ্ঠুভাবে পালন করতে চাই। আপনি হলে সামারি তো আমি তো কমিছি, আমার হলে ওয়ার্ড হলে 3 দে 4 5 6। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হলো, তিনটে মিলে আমারে 3 দেওয়ার। ঠিক আছে, আল্লাহ পাক হেফাজত করুক। আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকতে চাই। নারী পুরুষ সকলের সমান ভোটার অধিকার আছে, এবং আমরা চাই যে ভোট ওয়ার্ল্ড টিভি নিউজ 24 থেকে সাংবাদিক আবুল বাশার রিপোর্ট।